বুটের ডাল আর সাথে হ্যাঁ অবশ্যই গরু মাংস। তো বুটের ডাল আর গরু মাংস যদি একসাথে হয় রেসিপিটা কেমন হয় বলেন তো? অবশ্যই অনেক ভালো। তো আজকে আমি গরু মাংস দিয়ে বুটের ডাল রান্না করব, তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। যারা নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আমি মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর হচ্ছে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি, 3-4টা মরিচ আমি কেটে নিয়েছি সেটা দিয়ে নিচ্ছি। এখানে ঝাল যেহেতু আমি গুঁড়া মশলা অ্যাড করব তার জন্য এখানে মরিচ চিরাটা একদম 3-4টা বা যার যেমন ইচ্ছা দিতে পারেন, ঝালের পরিমাণ যে যেমন খান। তো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই পর্যায়ে হচ্ছে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো এখন আমি হচ্ছে স্বাদ মতো লবণ দিয়ে নিব। তো স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। এখন আমি হচ্ছে এখানে বাটা মশলা অ্যাড করে দিব। তো আমার এখানে 2 টেবিল চামচের মতো বাটা মশলা লাগবে। তো 2 টেবিল চামচের মতো আমি বাটা মশলা দিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিব। দিয়ে আমি এটাকে সুন্দর করে মেখে নিয়ে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের মতো। তো এটা 30 মিনিটের বেশি রাখলে কিন্তু আরও অনেক বেশি ভালো হয়। যে যত বেশি টাইম এটা রাখতে পারে রান্নাটা কিন্তু ততই বেশি টেস্টি হয় আর মাংসটা অনেকটাই নরম হয়ে যায়। তো আমি ফ্রাই প্যানে হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু বাদামি করে নিয়ে তারপর হচ্ছে আমি মিশ্রণটাকে ঢেলে দেব। তো এখন আমি হচ্ছে মাংসটা ঢেলে নিয়েছি, দিয়ে আমি এখন এটাতে ভেজে নিব কিছু টাইম তেলে হচ্ছে এটাকে ভেজে নিব। তো এটাকে আমি হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে আবার হচ্ছে একটু ওপেন করে আবার আমি নাড়াচাড়া করে দিয়েছি। তো এখন আমি হচ্ছে একটু কষানোর জন্য ঝোল দিয়ে নিলাম। তো এটাও হচ্ছে আমি অফ ক্যামেরায় কিন্তু এটাকেও ভেজে নিয়েছি। একদম দেখুন লেগে গেছে, কিন্তু তেল আলাদা হয়ে গিয়েছে এবং কি গুস্তর থেকেও কিন্তু অনেকটাই পানি বের হয়ে সুন্দর করে এটা হয়ে গিয়েছে। তো এটাকে আমি হচ্ছে আবার একটু নাড়াচাড়া করে দিব। দেখুন এটাকে কিন্তু হচ্ছে একটু বেশি টাইম ভেজে নিতে হবে। তো এটাকে আমি হচ্ছে ভেজে নিব, একটু বারবার নাড়াচাড়া করে এটাকে একটু সুন্দর করে ভেজে নিব। এই ভাজাটা যত সুন্দর হবে এটা কিন্তু খেতে ততটাই মজা হবে। দেখুন তেলটা কিন্তু একদম আলাদা হয়ে যাচ্ছে। তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু ঝোল দিয়ে নিচ্ছি। ঝোল দিয়ে হচ্ছে এখন এটাকে একটু আবার রান্না করে নিব। আর অবশ্যই এখন হচ্ছে দিতে হবে ডালচিনি, 2টা ডালচিনি, তারপর হচ্ছে আপনার বস যেটা সেটা দিলাম 1 টুকরো। তারপর হচ্ছে আমি এখানে দিয়ে নিব এলাচ এবং কি কয়েকটা কালো গোলমরিচ, আর দিয়ে নিব হচ্ছে 2টা তেজপাতা। আমি মাঝখান থেকে ছিঁড়ে নিয়ে কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো দেখুন আবার ঢাকনা খুলে আমি এটাকে কিন্তু হচ্ছে সুন্দরভাবে নাড়াচাড়া করছি। এখন হচ্ছে এটাতে আমি বুটের ডালগুলো দিয়ে দিব। এটা কিন্তু আমি আগে থেকেই হচ্ছে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দিচ্ছি। সেটা দিয়ে হচ্ছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। ডাল আর গোস্তটাকে সুন্দরভাবে কিন্তু ভেজে নিতে হবে। কিছু টাইম এটাকে সুন্দর করে ভেজে নিতে হবে এবং কি স্মেলটা এত সুন্দর আসতেছে, কি বলবো দর্শক, অনেক ভালো লাগতেছে। তো এখন আমি এটাকে হচ্ছে কিছু টাইম ভেজে নিচ্ছি। আর এখানে যেটা আমি এখন দিব সেটা হচ্ছে টুকরো করে রাখা রসুন আমি হচ্ছে থেতো করে তারপর হচ্ছে এখানে দিয়ে নিব। এতে কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। তো আমি কয়েক টুকরা রসুন আমি দেখুন এইভাবে থেতো করে দিয়ে নিয়েছি। দিয়ে আমি আবার নাড়াচাড়া করে এখন আমি ঝোল দিয়ে দিব। তো ঝোলটা এমনভাবে দিতে হবে যাতে হচ্ছে একদম ডাল এবং গোস্তর উপরে থাকে। তো দেখুন আমি এইভাবে কিন্তু দিয়ে নিয়েছি। এখন আমি এটাকে হচ্ছে রান্না করব, বেশ কিছুক্ষণ রান্না করে নামিয়ে নেব। তো এখন আমি হচ্ছে এটাকে ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রান্না করে এই তো নামিয়ে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন। তো কেমন হয়েছে জানাবেন অবশ্যই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।